স্কুলে পাঠানোটা মানে যুদ্ধ। একদিকে জামা ভিজিয়ে দিয়েছে, এদিকে জামা পরেই যাচ্ছি। Hi, good morning. তো রেডি হয়ে গেছি, এখন বাজে 11টা বাজতে 15। হ্যাঁ, অনেক আগে রেডি হয়ে গেছি, কারণ যাবো একটু পার্লারে হেয়ার কাটিংয়ের জন্য। আর বিকেলবেলা সমস্যা হয়, ছেলেকে নিয়ে গেলে খুবই সমস্যা হয়, ও বসতে চায় না, অনেক কাণ্ড করে ওকে বসানো হয়, তারপর হাতে ফোন দিতে হয়, অতক্ষণ ফোনের মধ্যে চোখ রাখে, এটা খুব খারাপ। তো এখন যাচ্ছি। আর গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতা লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমারও টুকটুক করে চলে যাচ্ছে, না আমি খুব একটা ভালো নেই, পেটটা খুব ট্রাভেলস দিচ্ছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, ভালোবাসা দিতে থাকো, আর কি বলবো, চলো পরে দেখা হচ্ছে। বেরিয়ে পড়লাম। আর যা গরম পড়েছে না, সত্যি কথা বলতে ভালো লাগছে না। কথা হচ্ছে এই রাস্তাটা এত ভারী না, মানে সাইকেল, তারপর তখন বাইক এসে পড়বে, ওই জন্য ছেলেকে নিয়ে বেরোলে আমি ক্যামেরা অন করতেই পারি না। চেনা মানুষ, তারপরে কি হয়েছে রোদে না এমনভাবে টাকা হয়ে যাচ্ছে। চলো পরে কথা বলি। আসলে পার্লারটা বন্ধ, এবার কি করব, ফোন করলাম যে পার্লারের ওনার, ওর সাথে আমার ভালোই আছে, বললো হ্যাঁ কিছু কাজ হচ্ছে ভেতরে, এমনি খোলা আছে কিন্তু কাজ হচ্ছে বলে আমরা একটু লেটে আরম্ভ করছি, তুমি তো হেয়ার কাটিং করবে, তোমাকে আধ ঘন্টা বসতে হবে। বেকার আমি ওখানে আধ ঘন্টা বসবো, বললাম তাহলে দরকার নেই, আমাকে বিকেলেই আসতে হবে, বিকেলেই যাব, বিকেলের মধ্যে ঠিকঠাক হবে তো? বললো হ্যাঁ সব ঠিক হবে। তার জন্য বাড়ি এসে কী করবো, বাড়ি এসে ভেবেছিলাম হেয়ার কাটিং করে এসে চান করবো, এসে চান ধান করে নিলাম। আর আগের চুড়িদারটা কুর্তিটা দেখলাম সেলাই খুলে গেছে, না খুব একটা বোঝা যাচ্ছিল না, কিন্তু কী বলো তো, রাস্তাঘাটে কখন ছেলে ধরলো হয়তো ওই জায়গাটা দিয়ে ফ্যাচ করে ছিঁড়ে গেল, এরকমভাবে বেরোনোটা উচিত না, ওই জন্য জামাটাও চেঞ্জ করে নিলাম। চলো, ভালো লাগছে না, মাথাটা ঘুরছে ভীষণ। পেটে কোনো প্রবলেম হলে দেখবে শরীর একদম বসে যায়, তাই না? পেটের প্রবলেম কবে ঠিক হবে? বিকেলবেলাতেই ওষুধ কিনবো, আর সে ওষুধের দোকানটাও দেখলাম বন্ধ। চলো, দুপুরবেলা একদম চলে এলাম, আর ভালো লাগছে না, শ্বশুরমশাই তো কিছুই খেলেন না, বললো যে আমি কিছু খাবো না, আমার ভালো লাগছে না। দাঁড়ালাম রাত্রিবেলা
ঘুগনি হয়েছে, ঘুগনি দিয়ে হাতে দুটো মুড়ি দিয়ে এলাম, বললে ওটা খাবো। একসময় একঘেয়ে খাবার খেতে ভালো লাগে না, ভাত টাত আমারও এক সময় ভালো লাগে না। তো চলো কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে। তো এইটা হচ্ছে মাছের ঝোল আলু পটল দিয়ে, আর এটা হলো উচ্ছের তরকারি একটু রস, আর আমের চাটনি হয়েছিল, আর রাতে তো ঘুগনি হয়েছে। বাট সকাল থেকে কিচ্ছু খাইনি, এখনই ফার্স্ট খাবো, কারণ আমারও শরীরটা খুব একটা ভালো না। তো চলো খেয়ে নিই। আর একটা পায়ে পড়ে নে। টয়লেট করেছিস? টয়লেট করুন। তো বেরোচ্ছি বিকেলবেলা, আর ভালো লাগছে না একদম, শুয়ে থাকি, কি জোরে টিভি চলছে। যাই হোক, এই গেঞ্জিটা দেখলে এটা আমার ননদ দিয়েছে। চলো তারাও চাদরটা দেখি। তো ননদ গেছিলো পুরীতে, সেখান থেকে এই চাদরটা ডিজাইন দেখেই বুঝতে পারছো, বাট পুরীর চাদরগুলো একটুখানি ছোটোই হয়। আর এই আইসক্রিমটা কালকে দুধের সাথে এনেছিল আমার হাজব্যান্ড, আর সেটা আমি দুপুরবেলা একটুখানি খেয়ে দেখেছি, বেশ ভালো। আর ছেলেকে তো দেওয়া হয়নি, তাই ছেলেকে ভাবছি একটু আইসক্রিম দেবো, কারণ ও গরমে কীরকম একটা পাগলের মতো করছে, ও গরম একদমই সহ্য করতে পারে না। তো ওই ঘরে এসি চলছে শ্বশুরমশাইয়ের ঘরে, আর ওকে দিয়ে আমি একটু টেস্ট করে নিই। হ্যাঁ, একদম ব্লগের এন্ডে চলে এসেছি, আর ডিনারও নিয়ে এসেছি। ডিনার মানে তোমরা জানো আজকে রাতে ঘুগনি হয়েছিল, ওই ঘুগনি। আর আজকে ব্লগটা একটু ছোটোই হলো, তাও খুব ছোট না। আমাদের ঘুগনিটার একটু লুকটা দেখাই, দেখো এই যে। আমি পিসিকে বলেছিলাম বেশি রিচ করবে না, একটু হালকা পাতলার মধ্যেই করবে। আর কি, তোমাদের ভিডিওতে রেসপন্স আমার খুব ভালো লাগছে। আর একটা কথা বলি, জানো তো আমার এই চ্যানেলটা শুধুমাত্র আমার মা জানে আর আমার বোন জানে, বাকি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ জানে না। তো যেটুকু সাবস্ক্রাইবার দেখছো পুরোটাই ইউটিউবের থেকেই আমি পেয়েছি, আর বাকি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ নেই। কেউ আমার বাড়িতে এলেও বা কারোর সাথে আমার দেখা হলেও আমি তাদের বলি না যে ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ কী দরকার, তাই না? আমি তো ভিডিওটা আমার প্যাশন, বা পরবর্তীকালে যদি কখনো প্রফেশন হয়, জানি না আদৌ হবে কিনা, কারণ আমি সেরকম তো কিছু দেখাতে পারি না। একজন হাউস ওয়াইফ আর কত কন্টেন্ট ক্রিয়েট করবো বলো, যেহেতু আমি ডেলি লাইফস্টাইল তোমাদেরকে দেখাচ্ছি, তো ওটাই। আর যদি কিছু এক্সট্রা হয়ে যায় তো এক্সট্রা পাবো না। আর হ্যাঁ, লাস্ট একটা কথা, কালকের ব্লগটা কিন্তু খুব এক্সাইটিং হতে চলেছে, এখন কিচ্ছু বলবো না, তোমরা কালকের ব্লগটা দেখো, আর সবাই দেখো কিন্তু। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমি ডিনারটা খাই, আর তোমাদের গুড নাইট, টাটা। আমাকে ভালোবাসা দিতে থাকো, এইটুকুই চাই।